এই শীতে একবার হলেও পালং শাক দিয়ে এই ইউনিক এবং স্বাস্থ্যসম্মত রান্নাটি করে খেয়ে দেখবেন। এটা এতটাই মজা, ঘরের ছোট বড় সবাই খুব পছন্দ করবে। যারা সবজি খেতে চায় না, শাক খেতে চায় না, তারাও খুব মজা করে খাবে। খুবই হেলদি এই রান্নাটি যেভাবে করেছি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এখানে হাফ কাপ মসুর ডাল ২০ মিনিট আগে ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালের সাথে আরো কিছু উপকরণ যোগ করে এখন ডালটাকে ব্লেন্ড করে নিব। এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়েছি। হাফ কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি। ৫ থেকে ৬টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ পানি দিয়ে এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন খুব পাতলা না হয়। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এটাকে একপাশে সরিয়ে রাখছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পালং শাক ভালো মতো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে রাখা পালং শাকগুলোকে এখন বড় একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি, যেহেতু আমি এই পালং শাকগুলো দিয়ে একটা কোপ্তার মতো তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি ডাল এবং চিংড়ি মাছের পেস্ট, যেটা ব্লেন্ড করে রেখেছিলাম। সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আমি এখানে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো যোগ করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এখানে ১ চা চামচের মতো দিয়েছি। পালং শাকের সাথে প্রথমে এই উপকরণগুলো আগে ভালো মতো মিশিয়ে নিব। এতে করে শাকটা আরেকটু সফট হয়ে যাবে আর ডালের সাথে খুব ভালো মতো মিশে যাবে। মেশানো হয়ে গেছে, এখন বাকি শুকনো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, সামান্য পরিমাণ জিরার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি বড় চামচে ১ চামচ ময়দা। সবকিছু বেশ সুন্দর করে আবার আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় এই পর্যায়ে মিশ্রণটা একটু নরম হয়ে গেছে, তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। কোফতা তৈরির জন্য পালং শাক রেডি। এখন চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য চুলায় আমি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়েছে, একটা চামচের সাহায্যে ছোট ছোট করে কোফতার শেপ দিয়ে পরিমাণ মতো মিশ্রণ আমি তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, আর এই কোফতাগুলো আপনারা চাইলে আরেকটু বড় সাইজ করেও করতে পারেন। তবে আমি আজকে ছোট ছোট শেপ দিয়েই করব। এজন্য চামচের সাহায্যে এরকম ছোট ছোট শেপ দিয়েই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। মিডিয়াম হিটে কোফতাগুলোকে ভাজতে হবে। একটা পাশ যখন একটু শক্ত হয়ে আসবে, তারপর কোফতাগুলোকে উল্টে দিতে হবে। তেলে ছাড়ার পরপরই তাড়াহুড়ো করে কোফতাগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন একটা সাইড একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি কোফতাগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। কোফতাগুলো ভাজতে আবার ৫ থেকে ৬ মিনিট সময় লেগেছিল। এই যে ঠিক এই রকম পর্যায়ে আসলে আমি কোফতাগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না, এতে করে রান্নার পর কোফতাগুলোর রংটা নষ্ট হয়ে যেতে পারে। এই রকম সবুজ রং করে কোফতাগুলোকে ভেজে তুলে নিতে হবে। এই কোফতাগুলো এতটাই মজা, এমনি এমনিই খাওয়া যায়। আমার তো মোটামুটি ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন রান্নার জন্য সে একই কড়াইতে একই তেলে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি কিছুটা নরম করে ভেজে নিয়েছি। হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেজন্য ৩০ সেকেন্ড ভেজে নিয়েছি। হাফ কাপ টমেটো পিউরি দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের ২টো টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ, আদা এবং রসুনের সাথে ২ মিনিট মতো ভেজে নিয়েছি, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক এই পর্যায়ে আসলে বাকি মশলাগুলো যোগ করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, ২ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। ভালো মতো নেড়েচেড়ে মশলাটা ৩০ সেকেন্ড ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় ৩ থেকে ৪ মিনিট মশলাটা সুন্দরভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব। প্রায় ৪ মিনিট পর মশলা খুব সুন্দরভাবে কষে গিয়েছে। মশলা থেকে তেলটা একদমই সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে ঝোলের জন্য আমি প্রায় ২ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। যেকোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি একটা রাঁধুনি সিজনিং মশলা ব্যবহার করছি। এটা অপশনাল। হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখেন প্রায় ৩ মিনিট পর ঢাকনাটা খুলে দেখেছি ঝোলটা ফুটে উঠেছে। এখন সেই ভেজে রাখা পালং কোফতাগুলো ঝোলের উপর বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও প্রায় ৪ থেকে ৫ মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু কোফতাগুলো অনেক সফট, এগুলো ভেঙে যেতে পারে। হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি চিনিটা খেতে না চান তাহলে না দিলেও হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য।
কোফতাগুলো যেহেতু আগে থেকে ভাজা ছিল, তাই রান্না হতে খুব বেশি সময় লাগে না। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ঝোলটা আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেই পর্যায়েই চলে এসছে। ধনেপাতা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে আর ১ মিনিট মতো রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এটা খেতে যে কতটা দুর্দান্ত হয়েছিল, সেটা আপনারা যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। শীতকালে বাজারে পালং শাক অ্যাভেলেবেল পাওয়া যায়। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এই পুষ্টিকর খাবারটা সবার জন্যই অনেক বেশি উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য। যেসব বাচ্চারা শাক খেতে চায় না তারা খুব মজা করে খাবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। এরকম ইউনিক রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।